হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? ভালো আছো? চলো আমি কি রান্না করছি রোজই শেয়ার করি তোমাদের সাথে। কি রান্না করছি দেখাই তোমাদের। এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, এটা রাতের রান্না করছি। ভাতের জল গরম হয়ে গেছে, চাল দেবো। আজকে রান্না হয়েছে এখানে হয়েছে বেসন কারি। বেসন কারি, এতে বেসনের মধ্যে দই বা মাঠা ওইটা মিলাতে হয়। তারপরে এতে মেথি, শুকনো লঙ্কা, কারি পাতা ছকে দিতে হয়। তারপরে দইয়ের সাথে বা মাঠার সাথে বেসন গুলে তারপরে পকোড়া বানিয়ে এটাকে বেসন কারি বলে। খেতে খুব ভালো হয়, চাওয়ালের সাথে খায়, এটা পরোটা রুটির সাথেও খায় বেসন কারি। এই রান্না করেছি আজকে। আর এখানে হচ্ছে পালক পনির। এই যে পনির, কিশমিশ টিশমিশ সব দেওয়া হয়েছে। এই যে কিশমিশ, ঘি, ভাজা মশলা। পালকটা আগে কি ভালো করে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে এক টুকরো বড় করে এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর কাজু পেস্ট করেছি একসাথে। তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। পনিরটা হালকা ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে যেমন আদা বাটা জিরে বাটা মশলা দেয় ওরকম মশলা দিয়েছি। আমি একটু ঘরে ভাজা মশলা করে রাখি, গরম মশলার সাথে একসাথে ভাজা মশলা করে রাখি, ওইটা দিয়েছি আমি। জিরে ভেজে দেয় যে ওইটা দিই, গুঁড়ো করে দেয় না, জিরে শুকনো কলায় ভেজে ওইটা দিইনি আমি। শুকনো কলাতেই মশলা করে রেখে দিই, গুঁড়ো করে রেখে দিই বোতলে ভরে। এই ভাজা মশলাটা দিয়েছি। এই হয়েছে আজকে মেনু। এখনো ভাত হয়নি, চাল ওই যে ধুয়ে রেখে দিয়েছি, জল গরম হয়ে গেছে। হয়েছে এখানে বেসন কারি, আর এখানে হচ্ছে পালক পনির। আজ মাছ মাংস কিছু করিনি, ছেলে খেতে চাইছে না। কালকে কাতলা মাছ খেয়েছে, ওই জন্য আজকে মাছ খাবে না। 2-3 দিন আগে মাংস খেয়েছে, ওই জন্য খাবে না। তো আজকে এই রান্না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং। আর ইউটিউবে স্বপ্না রান্নাঘর, ফেসবুকে স্বপ্না চৌধুরী। লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যে আমার ছেলে খুব খুশি, ও এইসব খেতেই ভালোবাসে, মাছ মাংস খেতে চায় না। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার দেখে দিই, বেসন কারি আর এখানে পালক পনির। এই আজকে মেনু। ঠিক আছে, বাই, টাটা, গুড ইভিনিং।